আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নবম শ্রেণীর গণিত কোষে দেখি 1.3 এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। তো তোমাদের এটা পাঠ্য বইয়ে পেজ 19-এ তোমরা এই অঙ্কগুলো পেয়ে যাচ্ছ। আর আজকে এটা হচ্ছে 1.3 পার্ট 1-এর ক্লাস। তো চলো আজকে আমরা শুরু করি কোষে দেখি 1.3। তাহলে এইটা হচ্ছে তোমাদের পাঠ্য বই কোষে দেখি 1.3 পেজ 19। একের দাগের অঙ্ক কী বলেছে? বলেছে ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে লিখি। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই ভালো অঙ্ক এবং অনেকেই ঠিক বুঝতে পারো না অঙ্কগুলো কী করে করব। তো এই অঙ্কগুলো শুরু করার আগে আমাদের জেনে নিতে হবে সসীম এবং অসীম ব্যাপারটা কী জিনিস। তো চলো আগে দেখি অঙ্কগুলো করে। তো প্রথমে আমরা শিখব অসীমটা, সসীম। হ্যাঁ, এই সসীম ব্যাপারটা কি আমরা আগে শিখে নিই। ধরো আমি একটি ভগ্নাংশ লিখলাম, দেখো 25-এর 8, এটা লব এটা হর, এটাকে আমরা এখন ভাগ করব। দেখো 3 8 24 বিয়োগ করলে 1, ভাগ না গেলে এখানে পয়েন্ট নিয়ে এখানে 0। তো তারপরে 8 একে 8 বিয়োগ করলে 2, 20 হলো। তাহলে 8 দুগুণে হচ্ছে 16, বিয়োগ করলে 4, দেখো 5 8 40। তাহলে এই ক্ষেত্রে আমাদের পয়েন্ট নেওয়ার পর ভাগটা কিন্তু মিলে গেল, এটাকে আমরা বলি সসীম। তাহলে তোমরা বুঝতে পেরেছো। এবার অসীমটা কী জিনিস দেখো, 1/11, এটাকে ভাগ করো, ভাগ না গেলে পয়েন্ট নিয়ে 0, দেখো তাও ভাগ যাচ্ছে না, তারপরে আবার একটা 0 নেবো, নিয়ে 100 করবো, 9 11 99, 1 দাও 10, 0 নেবো, ভাগ না গেলে আবার 0 নেবো, নিয়ে এখানে একটা 0, 9 11 99। তাহলে এইটাকে তুমি যতই করো লাস্টে কিন্তু এক ভাগশেষ থেকেই যাবে, অর্থাৎ ভাগটা কিন্তু মিলবে না। তো এইগুলোকে আমরা বলি অসীম সংখ্যা। কিন্তু তোমাদের অঙ্কতে বলেছে কিন্তু ভাগ না করে আমাদেরকে বলতে হবে যে কোনটা সসীম কোনটা অসীম। তো এর জন্য দুটো ফর্মুলা, অর্থাৎ দুটো জিনিস তোমরা মুখস্থ রাখলেই তোমরা কিন্তু একদম সহজেই অঙ্কটি করে ফেলতে পারবে। আমি 1 নম্বরে কী লিখছি দেখো, সসীম লিখছি। প্রথমে দেখো কিউ, কিউ এর উৎপাদক কেবলমাত্র কিউ এর উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 হলে সসীম হবে। তো তোমরা বুঝতেই পারছো কিউ বলতে এখানে যে আমি ধরো 25-এর 8 লিখেছি, 25টা হচ্ছে পি আর 8টা হচ্ছে কিউ, অর্থাৎ লব হর, অর্থাৎ হরের মান যদি 2 এবং 5 হয়, মানে 2 আর 5 যদি থাকে, তাহলে এটা চোখ বন্ধ করে সসীম হবে। এবার যদি কোনো হরে তার উৎপাদক যদি সবকটা 2 হয়, তাহলেও সেটা সসীম হবে, এবং সবকটা যদি 5 হয় তাও কিন্তু সসীম হবে। কিন্তু 2 আর 3 বেরিয়েছে, তাহলে কিন্তু সসীম হবে না, অসীম হবে। 5 এবং 3 বেরিয়েছে, ওটা কিন্তু সসীম হবে না, অসীম হবে। তো এইটার মাধ্যমে তোমরা বুঝতেই পারলে যে কোনগুলোকে আমরা সসীম বলবো আর কোনগুলোকে অসীম বলবো। যেমন আমি একটা দেখাই তোমাদের, এগুলো মুখস্থ করে রাখবে। কিউ এর উৎপাদক ধরো 2 ও 5 ভিন্ন, 2 ও 5 ভিন্ন অন্য কোনো উৎপাদক থাকে, অন্য কোনো উৎপাদক থাকে। সাপোজ কোনো অঙ্কে হয়তো 2 আছে 3 আছে, এই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অসীম হবে।
কারণ আমি বলেছি হয় 2 আর 5 থাকতে হবে, না হলে সব কটা 2 বা সব কটা 5। তো চলো এবার আমরা বইয়ের অঙ্কগুলো শুরু করি। তো দেখো 1 নম্বর অঙ্কটা কত আছে, 17/80। তো দেখো 1 নম্বর অঙ্ক কত আছে আমাদের, 17/80। তাহলে তাহলে লব ও হর, তাহলে হরের বা 80-র উৎপাদকগুলো আমাদেরকে কিন্তু প্রথমে বার করে নিতে হবে। এবার 80-র উৎপাদক যদি আমরা বার করে নিতে পারি তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো 80টাকে তোমরা রাফে ভাগ করো, লসাগু করো। 2 দিয়ে গেলে 40, 2 দিয়ে গেলে 20, 2 দিয়ে গেলে 10, 2 দিয়ে গেলে 5। তাহলে তোমরা এখানে লিখতে পারো যে 80 এর উৎপাদক 2 ও 5। কি বলো, 80-র উৎপাদক 2 ও 5। সুতরাং 17/80 এর সসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। তাহলে আশা করি তোমাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি অঙ্কগুলো তোমরা কি করে করবে। তো চলো 2 নম্বরের অঙ্কটি করে নিই। তো 2-এর অঙ্কটি কত আছে দেখো, 13/24। তাহলে আমরা কি লিখব, 24-এর উৎপাদক কত কত হবে দেখো, রাফে লসাগু করে নাও। দেখো 2 দিয়ে গেলে 12, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 3। তাহলে এখানে পাচ্ছি আমরা 2 ও কিন্তু 3 পেলাম না। তাহলে সুতরাং 13/24 অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। ঠিক আছে, চলো 3 নম্বর অঙ্কটি আমরা করে ফেলি। তো 3-এর অঙ্কটি দেখো আছে 17/12। তাহলে কি লিখব, 12 এর উৎপাদক। তাহলে মুখে করে এটা 2 আর 3 পাবো, সরি এটা ও করে দেবে। আচ্ছা, 2 ও 3। ঠিক আছে, তাহলে 12 এর উৎপাদক আমরা 2 আর 3 পাচ্ছি, কারণ তোমরা দেখতে পারো 12কে যদি আমরা লসাগু করি, 2 দিয়ে গেলে 6, 2 দিয়ে গেলে 3, 2 আর 3 আছে। সুতরাং 17/12 অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। ঠিক আছে, এবার 4 নম্বরের অঙ্কটা দেখো। তাহলে 4-এর অঙ্কটি বলেছে দেখো 16/125, 16/125। তাহলে 125 এর তাহলে 125-এর উৎপাদক কত কত হয় আমরা রাফে দেখে নিই। 5 দিয়ে করলে দেখো 5 25 125, আর 5 5 25, কত হলো 5, তাই না। তাহলে সুতরাং 16/125। তো এই যে 16/125 এটি কি হবে, তাহলে এটা কিন্তু আমাদের সসীম হবে, তাই না। তাহলে 16/125 সসীম দশমিক বিস্তার
পাওয়া যাবে। তো আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। দেখো আমি বলেছিলাম যে 2 ও 5 থাকতে হবে, অথবা অনলি 2 বা অনলি 5। এই অঙ্কটি দেখো অনলি 5 আমরা পাচ্ছি, তাহলে এখানে বোঝা গেল যে এটা একটি সসীম দশমিক বিস্তার। এবার 5-এর অঙ্কটি দেখে নাও। 5-এরটি আছে 4/35। তাহলে 35-এর উৎপাদক, তাহলে 35-এর উৎপাদক আমরা কি পাই? 5 7 35, তাই না? তাহলে এখানে আমরা 5ও পেলাম 7ও পেলাম। তাহলে 5 আর 7 যদি হয় তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের অসীম। সুতরাং 4-এর 35 হচ্ছে সসীম, অসীম হলো, এটা তো অসীম দশমিক বিস্তার পাওয়া যাবে। হয়েছে? এবারে চলে আসো আমরা 2-এর দাগের অঙ্কগুলো করে নিই। তো দেখো 2-এর দাগের অঙ্ক কি বলেছে? নিচের প্রত্যেক সংখ্যার দশমিকে বিস্তার করতে বলেছে ও কি ধরনের দশমিকে বিস্তার পাবো সেটা লিখতে হবে। তো চলো আমরা 1-এর দাগের অঙ্কটা করি। তো 2-এর দাগের 1 1/11, তাই এটা ভাগ করতে হবে। প্রথমে আমরা কত নেবো? পয়েন্ট নেবো, নিয়ে 0 নেবো, ভাগ না গেলে আবার 0, নিয়ে এখানে 0। তাহলে কত হলো দেখো? 9 11 99, বিয়োগ করলে 1 0, ভাগ না গেলে আবার 0 নিয়ে এখানে 0 9 11 99, আবার আমরা এখানে 1 বসাবো। তাহলে কত হলো? 09 09। তাহলে আবার আমি যেখানে 0 নিতে পারি, তাই না? কিন্তু আমরা যতই ভাগ করি 1 কিন্তু ভাগ থেকেই যাবে। অর্থাৎ অঙ্কটি তোমার এরকম হবে 1/11 মানে 0.0909। তুমি যতই করে যাবে এরকম হয়েই যাবে, যতই করবে এরকমই হবে। তাই তখন তোমাকে লিখতে হবে এই হবে 0.09 লিখবে, আর এর মাথায় একটা আবৃত দশমিক দেবে, এর মধ্যে একটা দশমিক দেবে। তা এটার মানে হলো এই 0909 হয়ে যাবে। তাহলে এটা কি হবে? এটা আমাদের অসীম হবে। ঠিক আছে, এবার চলে আসো আমরা 2-এর দাগের অঙ্কটি করে ফেলি। দেখো এটা হচ্ছে আমাদের 5-এর 8, 0 দরকার নেই, পয়েন্ট নাও, নিয়ে 0 বসাও। 4 32, 5 40, 6 হচ্ছে 48, 2 হলো 20 হলো, 8 2 16, 4 হলো 5 40, ভাগটি কিন্তু মিলে গেল। তাহলে এটা আমাকে কি বলবো? এটা আমরা বলবো সসীম। ঠিক আছে, এবার চলে আসো 3 নম্বর অঙ্কে। তো 3 নম্বর অঙ্ক দেখো কি লেখা আছে? 3/13। তাহলে চলো পয়েন্ট নিয়ে 0, তাহলে কত হচ্ছে? 13 2 26, বিয়োগ করলে 10 40 হলো। এবার যাবে দেখো 3 3 13 39, বিয়োগ করলে 1, এখানে আমি কিন্তু 0 নিলাম, কিন্তু 0 নেওয়ার পরও ভাগ যাচ্ছে না, তাই এখানে একটা 0 নিলাম, এখানে একটা আমরা 0 নেব। তাহলে 7 13 91, বিয়োগ করলে 9 হলো 90 হলো।
এবারে 7 11 6 13 78, বিয়োগ করলে 2, এখানে 0, তাহলে সরি 8 ভাগে 10 হয়, 2 দাও 10 হলো, এখানে 1 হলো 12, 120 হলো এখানটা। তাহলে এবার 9 দিয়ে করো, 9 13 হচ্ছে 117, 3, এখানটা আমি 0 নিয়ে রাখলাম। আর আমি এটা করব না। দেখো এখানে একটা আমাদের 30 ছিল, আবার 30 চলে এসেছে, কারণ এবারে যদি আমরা ভাগটা করে যাই তাহলে সংখ্যাটা কিন্তু একই রকম ফের আসবে। তাই এটাকে আমাদের লিখতে হবে এইভাবে, 3 13 সমান 0.230769। এখানে একটা আবৃত দশমিক, এখানে একটা আবৃত দশমিক বসাতে হবে, এই কারণে কারণ এর পরে যদি আমরা অঙ্কটি কন্টিনিউ করি তাহলে কিন্তু এটাই আবার প্রথম থেকে শেষ পর্যন্ত আসবে। তো আশা করি তোমরা এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে আমরা করব 3-এর দাগের অঙ্কটি তো হলো, এবারে করব 4-এর দাগের অঙ্কটি। ও একটি জিনিস আমার মিস্টেক হয়েছে, তো এটা আমাদের কি হচ্ছে, এটা আমাদের অসীম হচ্ছে, তাই আমি এটাকে লিখে দিলাম। তো দেখো আমি তাহলে আজকে তোমাদের 1-এর দাগে 3টে করালাম, বাকি 3টে তোমরা অবশ্যই ঘর থেকে করবে। এবং আজকের এই ক্লাসটি খুবই ছোট্ট হলো, হাতে একটু টাইম কম আছে বলে, তো পরের ক্লাসে আমি অনেকগুলো অঙ্ক করে দেবো। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।